রিসার্চ করছে আমাদেরকে ঠান্ডা পানি দিয়েছে, এরপর আমরা যাই না, এটাই আমাদেরকে শিক্ষকের আহত হয়েছে। আমি পড়ে গেছি, আমার এই বাড়ি কথা আমি পড়ে গেছি। আমরা প্রধান উদ্দেশ্যে কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার জন্য যাব। প্রতিমধ্যে পুলিশ প্রশাসন রাস্তায় ব্যারিকেড দেয়। ব্যারিকেড দেওয়ার পর আমাদের শিক্ষক বাহিনী সেখানে বসে পড়ার পর পুলিশ বাহিনী আমাদের উপর জলকামান নিক্ষেপ করে। জলকামান নিক্ষেপের পরেও যখন আমাদের শিক্ষক উঠতেছে না, রাস্তায় বসে পড়ছে, তখন তারা সেখানে টিএসএল নিক্ষেপ করে। টিএসএলের আঘাতে আমাদের একাধিক শিক্ষক শিক্ষিকা তখন আহত হয়ে মেডিকেলে পাঠানো হয়। তারপরেও তারা ক্ষান্ত হননি। তারপরে তারা লাঠিচার্জ করিয়ে আমাদের নিরীহ শিক্ষিকা, অনেক শিক্ষিকাকে আহত করে যারা মেডিকেলে আছে। কিন্তু আমাদের অপরাধটা কি? আমরা তো পুলিশের প্রতিপক্ষ না, সরকারের প্রতিপক্ষ না। আমরা শান্তি বছর যাব, বেতন পাই না। বেতনের দাবিতে আমাদের আন্দোলনটা ছিল, বেতনের দাবিতে। আজকে এখানে পুলিশ যেভাবে শিক্ষকদের উপর টর্চারিং করলো, ঠিক আছে, এটা অমানবিক। এটা আসলে গোটা দেশবাসী দেখতেছে, বা আমরা যারা প্রত্যক্ষ যারা দেখলাম, এত বড় ন্যাক্কারজনক ঘটনা পুলিশ ঘটাবে এই শিক্ষকদের উপর, এটা ভাবতেও পারি নাই। এই প্রতিষ্ঠানের শিক্ষকগুলো দীর্ঘ 40 বছর যাবৎ শিক্ষকতা করে আসতেছেন। 1984 সালে এই প্রতিষ্ঠানগুলোর এই স্বতন্ত্র মাদ্রাসার স্বীকৃতি দেয় মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক। দীর্ঘ 40 বছর যাবৎ এরা শিক্ষকতা করে আসতেছে। বিভিন্ন পথ পরিক্রমায় বিভিন্ন সরকার আসছে, এদেরকে শুধু আশ্বাস দিয়ে গেছে, কিন্তু এদের দাবি দেওয়া পূরণ করে নাই। এই শিক্ষকগুলোর দীর্ঘ 40 বছর যাবৎ বেতন বঞ্চিত করে রাখছে। এদের প্রতি এক প্রকার নির্যাতন করা হইতেছে। এরা অধিকার আদায়ের জন্য আজকে আসছে। প্রেস ক্লাব থেকে আইসা প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত যাবে, তারা স্মারকলিপি দেবে। এর মধ্যে পুলিশ শিক্ষকদের উপর অতর্কিতভাবে টর্চার করলো, লাঠিচার্জ করলো, এবং শিক্ষক আমাদের মারা গেছে, 2 জন শিক্ষক মারা গেছে। এই ধিক্কার এই জাতি কিভাবে দেব আমি জানি না।